নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চান। কম্প্রোমাইজ। আমি দেখছি আপনি যেই সিচুয়েশনেই থাকুন না কেন, সেই সিচুয়েশনে কোথাও না কোথাও আপনার নিজের জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে কম্প্রোমাইজ করা। কেউ যদি আপনাকে বলছে যে কোনো একটা জিনিস মেনে নিতে বা মানিয়ে নিতে, সেটা কিন্তু মানিয়ে নেওয়ার সময় এখন। আপনি যদি মানিয়ে নেন তাহলে পরবর্তীকালে কিন্তু আপনি রিগ্রেট করবেন না, সেই ডিসিশনটাকে আপনি রিগ্রেট করবেন না, সেই সিদ্ধান্তটাকে আপনি রিগ্রেট করবেন না। আপনি যদি এই মুহূর্তে মানিয়ে নেন বা মেনে নেন, আপনার জন্য কিন্তু সেটা অনেক বেশি ভালো ফল দেবে এবং দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? আর কি? ওয়েট। অপেক্ষা করতে বলা হচ্ছে। কেমন? অপেক্ষা করতে বলা হচ্ছে। যদি কোনো সিচুয়েশনে আপনি এমন সিচুয়েশনে রয়েছেন যেখানে আপনি মানিয়ে নিতে বা মেনে নিতে পারছেন না, যদি না মানিয়ে নিতে চান বা মেনে নিতে চান, কেউ আপনার উপরে কিছু জোর করছে বা কিছু আপনাকে বোঝাচ্ছে, সেরকম যদি হয় তাহলে আমি বলবো আপনি একটু অপেক্ষা করে যান। অপেক্ষা করে যান, কারণ আপনার অপেক্ষা করাটা এই মুহূর্তে খুব দরকার। যদি মেনে নিতে বা মানিয়ে নিতে না চান তাহলে অপেক্ষা করাটা খুব দরকার, তবে কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। নো, এই মুহূর্তে না বলাটা খুব জরুরি বা খুব দরকারি। ঠিক আছে, এই মুহূর্তে না বলাটা খুব জরুরি, খুব দরকারি। আর যদি আপনি না বলতে পারেন, অপেক্ষা করতে পারেন, তবে কিন্তু এই সিচুয়েশনটা আপনার জন্য ভালো হবে বা এই সিচুয়েশনে ভালো কোনো একটা জায়গায় আপনি গিয়ে পৌঁছাবেন, তার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। আর কি? ফরগিভনেস। ফরগিভনেস এর কার্ড এসছে। ক্ষমা করে দিন। যারা বা যে সমস্ত মানুষ আপনাকে ঠকিয়েছে, অনেকের ক্ষেত্রে দেখছি দুঃখ কষ্ট দিয়েছে, অনেকের ক্ষেত্রে দেখছি ছেড়ে গেছেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে আমি বলবো যে তাদের ক্ষমা করে দিন। তাদের দুঃখ কষ্ট মাথায় রেখে এগিয়ে গেলে আপনার নিজেরই ক্ষতি হবে। তো এই যে ক্ষতিটা রয়েছে সেই ক্ষতিটা কিন্তু আপনার হবে, কারণ আপনি নিজে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, অন্য কেউ কিন্তু কোনো দুঃখ কষ্ট কিছু পাবে না। তার কিন্তু আমি একটা পসিবিলিটি দেখছি। ঠিক আছে, তো এই মানুষটা, যে মানুষগুলো আপনার সাথে খারাপ করেছে বা খারাপ ধরনের কিছু আপনাকে মনে করিয়েছে, সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকুন, তাদের ক্ষমা করে দিন এবং নিজের জীবনে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। সেই মানুষগুলো আপনার পাশে কিন্তু কোনোদিনই দাঁড়াবে না, কোনোদিনই থাকবে না, যারা আপনাকে এতটা দুঃখ কষ্ট দিয়েছে। তাই তাদের নিয়ে ভাবনা চিন্তা করে নিজের দুঃখ নাই বা পেলেন, নিজের কষ্ট নাই বা পেলেন, জীবনটা সুন্দর হবে তখনই যখন আপনি নিজের লক্ষ্য, নিজের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে এগিয়ে যাবেন, নিজের স্বপ্নগুলোকে পূরণ করবেন। এই রেটিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।